আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 5 দিন মার্কেট মাইনাস হওয়ার পরে আজকে সামান্য নামে মাত্র, যদিও আর একটু বেশি প্লাসে গিয়েছিল, 2.5 পয়েন্টের মতো প্লাসে ক্লোজ হয়েছে। এখন এই প্লাসটা আসলে ঘোরা কিনা, একদিন একটু রেস্ট করলো, ফালানোর যে রেস্ট এটাই দেখার বিষয়। একটা জিনিস পজিটিভ আছে, সেটা হচ্ছে সাপোর্টের আশপাশ থেকে, অর্থাৎ সাপোর্ট থেকে অনার করে সামান্য প্লাস হয়েছে। এখন এই অনারটা শুধু আজকের দিনের জন্যই শেষ, নাকি আবার সাপোর্ট ভেঙে নিচে চলে যাবে, এটাই হলো অ্যানালাইসিস। এই জন্য দেখেন আজকের ক্যান্ডেলের চেহারাটা এবং অবস্থানটা ভালো আছে, কারণ এই ধরনের ক্যান্ডেল থেকে ইতিপূর্বে কেন ভালো বললাম সেটা বলতেছি। ইতিপূর্বে কিন্তু ঘুরছে মার্কেট, যেমন 30 জানুয়ারি যদি যে ক্যান্ডেলটা দেখেন, এই কাছাকাছি ক্যান্ডেল, আবার 26 নভেম্বর যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের পরেও কিন্তু ছোট্ট একটা মোমেন্টামের দেখা গেছিল। ওই হিসাবে আপনার ক্যান্ডেলের চেহারাটা এবং ক্যান্ডেলটার অবস্থানটা ভালো বললাম। কিন্তু কুইক ডিসিশনের জন্য আর একটা যে জিনিস দেখি আমরা, হিস্টোগ্রামের বার দেখুন। গতকালকে নিচে ক্রিয়েট হয়েছিল লাল বার, আজকে কিন্তু মার্কেট সামান্য প্লাস হওয়া সত্ত্বেও আরও বড় এবং কালারটাকে ধরে রাখছে লাল। তো সুতরাং এটা তো নেগেটিভ। তো কুইক ডিসিশনের জন্য আর একটা বাকি থাকে, সেটা হলো ভলিউম তো এই মুহূর্তে মেজারমেন্টের কিছুই নাই, গতকালকের চেয়ে সামান্য কম। তো এটা ভলিউম নিয়ে আন্দাজ করা যায় না। এখন হইলো কনফার্মেশন এর জন্য যেটা হয়ে গেছে, দুইটা ইন্ডিকেটর ম্যাকডি এবং মুভিং এভারেজ, দুইটি আপনারা দেখেছেন সেল সিগন্যাল দিয়ে দিছে গতকালকে। যতক্ষণ না পর্যন্ত একটু রিল্যাক্সে কনফার্মেশন চান, ততক্ষণ আবার কিন্তু মুভিং এভারেজ ইন্ডিকেটর 14 দিনের যেটা, এটাও বাই সিগন্যাল, অর্থাৎ মার্কেটের প্রাইসটা এই ভ্যালুর উপরে উঠতে হবে। মার্কেটের প্রাইস 5196, আর মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু বর্তমানে 5220। তো 196 যদি 20-এর উপরে উঠতে পারে, তখন এই ইন্ডিকেটর অনুযায়ী বাই সিগন্যাল আসবে। আর ম্যাকডির ব্যাপারটা হচ্ছে, হিস্টোগ্রামের বারটা একটু আগে দেখি, কারণ ম্যাকডি বাই এবং সেল সিগন্যাল আসতে কিছুটা সময় লাগে। অনেক সময় মুভিং অ্যাভারেজের দিনেই আসে, যেমন কালকে, এর আগেও হয়েছে। তো এই ব্লু রেখাটা যখন অরেঞ্জ রেখাকে ভেদ করে উপরে উঠবে, তখন এই ইন্ডিকেটরটি অনুযায়ী বাই সিগন্যাল আসবে। সেটি কিন্তু এখন নাই। এখন চিন্তাভাবনা সেটা তো আসতে দেরিই হয়, শুধুমাত্র 1-2 দিনের জন্য মার্কেট কী হতে পারে, এই জন্য হিস্টোগ্রামের বার এবং ক্যান্ডেলের অবস্থান এবং চেহারাটা দেখা হয়। আর একটু কনফার্মেশন মার্কেট ভালো করতে হলে অবশ্যই, যেটা আমরা এর আগে দেখেছিলাম 5240 ব্রেকআউট করেছিল, তো সেইখান থেকে তো একটানা 5 দিন পরে অনেক নিচে এসে গেছে। এখন আবার অবশ্যই যেখানে মার্কেট গেছিল 240 তো বটেই, বাকি যেখানে গেল 5285, এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতেই হবে। তাহলে 5240-এর এটা তো তার আগেই করবে, তখন 5400 এটা হইতে পারে। তবে ওই দিকে এখন না দেখে এখন সাপোর্টের দিকে বেশি মনোযোগী হওয়া, যে এই অনারটা যে আজকে করছে সামান্য, এটা কতটুকু সাস্টেইন করে, নাকি আবার পরের সাপোর্ট খুঁজতে হয়, এটাই দেখার বিষয়। আশা করি বুঝতে পেরেছেন মার্কেট সম্পর্কে। এখন যারা শর্ট লিস্ট মেম্বারশিপ না থাকার কারণে, ভিআই মেম্বারশিপ না থাকার কারণে পান না, তো যেগুলি বাড়তেছে বেসিক্যালি এই লিস্ট থেকেই বাড়তেছে, এই জন্য আমি একটু দেখাই দিতে চাই। আমাদের অফারটা নেওয়ার জন্য উপরের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এনগালফিং অনুযায়ী দেখুন আজকে মাত্র 15টি স্টকের নাম আসছে, এবং কোনগুলি সেটি আপনারা খুঁজতে, যদি শর্ট টাইমের জন্য আপনারা যারা ট্রেড করেন, বাই সেল করেন, তারা এখান থেকেই সবচেয়ে সহযোগিতা পাবেন বলে আমি মনে করি। এখন বি ক্যাটাগরিজ থেকে মাত্র আসছে 7টা, এই 2টা লিস্ট থেকেই আপনারা বর্তমানে এই করতে পারেন। এছাড়া অন্যান্য লিস্ট থেকেও আপনার পছন্দের আইটেমটি খুঁজে পেতে আপনাদেরকে সাহায্য করেন এই সিস্টেম, আপনারা জানেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।